হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা করেছি তোমরা দেখলে একদম কেউ হাসবে, কেউ অবাক হবে। তো জানি না কে কী করবে। তো আজকে যে আমি দেখতেই পাচ্ছ এই যে এখানে বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মার পুজোর ভিডিও দিয়ে শুরু করছে আজকের ভিডিওটা। তো আশা রাখি ভিডিওটা প্রথম থেকে দেখবে, ভালো লাগবে, ঠিক আছে? আর এখানে এসেছি এই যে দেখো, এই দাদার কাছে, স্বর্ণকার দাদার কাছে এসেছি একটু। তো স্বর্ণকার দাদার এখানেই হচ্ছে বিশ্বকর্মা পূজা হচ্ছে বন্ধুরা। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি পুজোটা। আর দাদার এখানে এসেছি, আমার নিশ্চয়ই প্রয়োজন আছে আর কি, এই জন্য এসেছি। তো দাদার এখানে তো একটা নূপুর বানানোর কথা ছিল। নূপুর বানানোর কথা বলতে আমার নূপুর হচ্ছে একটা নূপুর হচ্ছে আমার হারিয়ে গেছে। তো আর একটা নূপুর নিয়ে দাদার কাছে চলে এসেছি। তো দাদা বলছে যে ঠিক আছে, তো আর একটা নূপুর আমাকে নিতে হবে যেহেতু পুজো এসে গেছে। তো দেখি আগে দাদার সাথে যদি আমার দামে দরে পড়ে তাহলে হচ্ছে নেবো, আর না পড়লে তো নাই। তো যাই হোক, দাদার সাথে আমি কথা বলছিলাম এই যে। আর এই দাদার থেকে আমি সবসময় এই পর্যন্ত যত কিছু বানিয়েছি আর কি, টুকিটাকি ওরকম কিছু না। তো সব সময় আমি এই দাদার কাছ থেকে বানিয়ে নিই। তো যাই হোক, দাদার কাছ থেকে চলে এসেছি হচ্ছে আমি এখানে যে দেখো একটা হচ্ছে স্কার্টের ঝুল নেব। তো সেখানে এসেছি। তো স্কার্টের ঝুলগুলো আমাকে দেখাচ্ছে দোকানদার দাদা। তো আমার দেখে বেশ পছন্দ হয়েছে, কিন্তু একটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে লাল কালারের নিয়েছি। তো আজকের ভিডিওটা কী জন্য বলেছি যে তোমরা দেখলে হাসবে বা অবাক হবে, সেটা হলো আমি প্রত্যেকটা দোকানে, জুতোর দোকানে বলো, কাপড়ের দোকানে বলো, তারপরে চুড়ির দোকানে বলো, ব্যাগের দোকানে বলো, শুধু দেখেই গিয়েছি। আজকে কিন্তু একটা জিনিসও কিনিনি, শুধু একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা স্কেটের ঝুল, ঠিক আছে বন্ধুরা? আর একটা জিনিসও আমি কিনিনি। সব জিনিস এই যে দেখতে পাচ্ছ, ব্যাগের দোকানে এসেছি। তো ব্যাগ শুধু দেখে গিয়েছি, আমি কিনিনি, আজকে শুধু দেখার জন্য আমি বের হয়েছি। তো আর পরের দিন আর একটা ভিডিও আসতে চলেছে, সেটাতে হচ্ছে আমি কী কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, এই ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমি এই ব্যাগটা দোকানটা হচ্ছে আমি টার্গেট করে রেখে গেছি যে কোথায় দেখে গেলাম, যেহেতু হচ্ছে শহরের ভিতরে অনেক দোকান, অনেক অলি, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমার কাছে খুব ভালো লেগেছিলো এই ব্যাগগুলো। তো সেখান থেকে চলে এসেছে আমি জুতার দোকানে। তো এই যে জুতো দেখতে পাচ্ছ এই যে সাইডে, তো এই জুতোগুলো আমার পছন্দ হয়েছে। এই দোকানটা আমি টার্গেট করে রেখে গিয়েছিলাম। তো আমি পরের দিন এসে কিন্তু এখান থেকে এক জোড়া জুতা নিয়ে নিয়েছি, আর অন্য পাশের দোকান থেকে আরেক জোড়া নিয়ে নিয়েছি। তো সবসময় রাবিশ করার জন্য আমি নিয়েছি জুতোগুলো। আর বেশ জুতোগুলো বার্মিসের জুতা, খুবই সুন্দর, ভালো, মজবুত একদম। তো এই যে আমি এই জোড়া নিয়েছি, এই যে। তো বেশ ভালো লেগেছে। সেখান থেকে আসলাম হচ্ছে এই দেখো কেসের দোকানে। তো কেসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমাদের জন্য নয়। তো আমরা যেহেতু হচ্ছে বউ মানুষ হয়ে গেছি, তারপরে আমাদের ছেলেপেলে আছে, তো আমরা এই জুতা পরলে কিন্তু মানাবে না, লোকে হাসবে। তো যাই হোক, এখানে দেখতে এসেছিলাম আমার ভাগ্নির জন্য। তো আমার বোন বলেছিল যদি ভালো রকমের জুতা পাস তাহলে কিনে নিস। আমি আমার বোন হচ্ছে টাকা টুকা পাঠিয়ে দিবে। তো তারপর যাই হোক, পছন্দ হলো না। তারপর থেকে আসলাম এই দোকানে। দেখো এই দোকানে এই বার্মিজের জুতোগুলো আমার ভাগ্নি খুবই পছন্দ করেছে, বলছে মাসে এখান থেকে আমাকে এক জোড়া নিয়ে দিবে। কিন্তু ভাগ্যবশত এটা হচ্ছে ছোট, তো আমার ভাগ্নির পায়ে লাগবে না। তো এই জন্য এখান থেকে নেওয়া হলো না। তো প্রত্যেকের পূজার মধ্যে আমার ওই ছোটো বোন আর ওই ছোটো বোনের মেয়ের জন্য এখান থেকে কোনো কিছু কেনা হয় আর কি। তো ও আমাকে টাকা পাঠিয়ে দেয়, সবসময়ের জন্য টাকা পাঠিয়ে দেয়। তো এই জুতো জোড়া আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার নেওয়া হয়নি, নেইনি। যাই হোক, অন্য একটা জুতা নিয়েছি। আর কোনটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব মানে পরবর্তী ব্লগে আর কি। এই জুতোটা আমার খুব চয়েস হয়েছিল, কিন্তু নেইনি আর কি। আর এবার আমি হচ্ছে টার্গেট করেছি যে আমিও খুব স্বল্প দামের জুতা নেব, কারণ বেশি দামের জুতা নিয়ে দেখেছি বন্ধুরা, জুতাটা রাখা থাকে সব সময়ের জন্য। তারপরে যখন বের করে পায়ে দিই কয়েকদিন না পরতে কেমন যেন জুতাটা নষ্ট হয়ে যায়। তো চলে এসেছি এখানে, যে দেখতে পাচ্ছ কসমেটিকের দোকানে। তো হালকা পাতলা কিছু কসমেটিক নেব বলতে হচ্ছে একটু চুলের জন্য ব্যান্ড নিলাম, কাঁকড়া ব্যান্ড। আর সব মালা দেখতেই পাচ্ছ, সব দেখিচ্ছি, আমি কিন্তু কিচ্ছু নিইনি। তো শুধু দেখেই যাচ্ছিলাম, একটা জিনিসও নেওয়া হয়নি। তো চিন্তা করে দেখো, আমি দেখার জন্য এসেছি, আর প্রত্যেকটা দোকানে আমি শুধু ভিডিও করে নিয়েছি, যে বাসায় গিয়ে ভালো করে দেখব, তারপরে হচ্ছে যেটা ভালো লাগে সেই দোকানে গিয়ে জিনিস নেব আর কি। তো এটা কেউ করে থাকে, সবাই কিন্তু কিনতেই যায়, আর আমি শুধু আজকে দেখতে গিয়েছি। তো
যাই হোক, আমি আসলে দেখতে গিয়েছি বলতে আমার গিয়েছিলাম দুটো কাজের উদ্দেশ্য, সেই দুটো কাজ আমি করেছি অবশ্য। করে তারপরে ভাবলাম যে যেহেতু হচ্ছে সময় আছে, এখান দিয়ে যাচ্ছি তো মার্কেটের সামনে দিয়ে, এই জন্য সব কিছু একটু এক নজর করে দেখে গিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে মানে কথা আর কি, সত্য কথা যেটা বললাম। তো আসলে দেখার উদ্দেশ্য বের হয়েছিলাম না, কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তারপরে যে তারপরে যখন চোখের সামনে দিয়ে সব মার্কেটগুলো, তো এই জন্য একটু দেখে দেখে মানে এসেছি আর কি। তো এখন এই যে দেখো বাসায় চলে যাচ্ছি। তো হচ্ছে একটা মিশুকে উঠে পড়েছি বন্ধুরা, আর খুব হাঁটাহাঁটি হয়েছে, পরিশ্রম হয়েছে, যেহেতু হেঁটে হেঁটে অনেকগুলো মার্কেটে মানে গিয়েছি, দেখেছি। তো এই যে বাসায় যাচ্ছিলাম এখন। তো আজকের এই মানে দেখা দেখির এই হচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর ভিডিওটা হচ্ছে লাইক দিয়ে কন্টিনিউ করে নিবে। ঠিক আছে বন্ধুরা, তো পরবর্তী ব্লগটা দেখবে কিন্তু অবশ্যই। পরবর্তী ব্লগটা আমি কেনাকাটা কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে বসে আছি, মিশুকে বসে আছি, মিশু চলছে। তো বাসায় যাব। আর তোমরা কী কী কেনাকাটা করেছো পুজোর জন্য অবশ্যই কিন্তু বলবে আমার কমেন্ট বক্সে। ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবা বন্ধুরা। তো হালকা পাতলা একটু মানে মেঘলা মেঘলা করেছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবে কি না, তো তারপর দেখি না বৃষ্টি আসেনি। তো তারপরে যাই হোক, বৃষ্টি আসলে কিন্তু খুব একদম অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্য ধন্যবাদ দিচ্ছি ভগবানকে যে বৃষ্টি দেয়নি, শুধু একটু মেঘটাই হয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে গরম মানে লাগছে, সেই গরম। তো প্রায় আমি বাসার সামনে এসে গেছি। তোমাদের সাথে এরকম ভিডিও আমি সবসময় শেয়ার করি, এই মানে এই ভিউগুলো আমার বাসার সামনে সবসময় আমি শেয়ার করে থাকি তোমাদের সাথে, তোমরা অবশ্যই চিনতে পারবে। আর যেহেতু এখন রাত্রের ভিডিওটা শেয়ার করছি, নাও চিনতে পারো অনেকে, কিন্তু এই দেখো তবুও যে এদিকে মানে বৃষ্টি হয়েছে কিনা জানি না, দেখো একটু জল জল কিন্তু হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি টাটা জানাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, টাটা, বাই। সবাই ভালো থেকো। সবাই একটু সুন্দর সুন্দর করে কমেন্ট লেখো আমার ভিডিওতে। এটা কিন্তু একদমই আমার বাসার সাথে, এই ভিডিও সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো তোমরা বলবে যে কখন থেকে বাই বাই বলছে, যাচ্ছে না। হ্যাঁ, আমি বাই বাই মানে বাই বাইটা হচ্ছে মাঝখানেই বলে ফেলি, কারণ শেষে হয়তো সময় না পেতে পারি, এই জন্য হচ্ছে মাঝখানেই বলে ফেলি তোমাদের থেকে আদায় বিদায় নিয়ে, তারপরে আবার কথা বলতে থাকি। তো যাচ্ছি বন্ধুরা, এই যে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার জানাচ্ছি টাটা, বাই।